ও হিরো। আমি একটা পেতনি, আমাকে কেউ ধরবে না। এটা ঠিক বলেছো। আমি তুমসে প্যার কিতনা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা, সানুরা কৃষ্ণা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো এখন কয়টা বাজে জানো? এখন বাজে সকাল 11টা। তো সকাল সকাল গাছের সকাল বলতে সকালে কিন্তু একবার তোমাদের সানুদা এই গোলাপ গাছের পাতার মধ্যে জল স্প্রে করেছে। এখন যা রৌদ্র দিয়েছে, দিনে 2 থেকে 3 বার এই গাছে জল দিতে হয়, মানে পাতাগুলির মধ্যে স্প্রে করতে হয়, নয়তো না পুড়ে যায়। তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর সকালে রান্না বান্না বলতে শুধু ভাত করেছি আর এঁচড় করেছি। আর তোমাদের সানুদা খেয়েছে পান্তা ভাত, মাও খেয়েছে পান্তা ভাত। যখন রাত্রিবেলা ভাত রান্না করি না, তখনই বলে কৃষ্ণা ভাতটা কিন্তু বেশি করে রান্না করবে, সকালবেলা পান্তা ভাত খাবো। তো চলো এখন যাবো রান্না করে জল টক দিয়ে। তো এদিকে বসিয়েছি শশা দিয়ে মুসুর ডাল, পেট যাতে ঠান্ডা লাগে তার জন্য আর কি। আর এদিকে মাছের ঝুল করবো, মাছ ভাজা বসিয়েছি। আর আমাদের বাড়িতে মাছ আনলে মাছের লেজ আমার কাছে থাকবে। মাছ খেতে ভালোবাসি, মানে মাছের কাঁটা খেতে আমার খুব ভালো লাগে। আর সম্রাটের বাবা বলবে আমাকে কার সাথে তুলনা করে জানো? বিড়ালের সাথে তুলনা করে, কারণ আমি মাছের লেজ খেতে ভালোবাসি, কাঁটা কুটা। আর সম্রাটের বাবা খায় মাছের মাথা। আর করবো কি, এদিকে দেখো সজনে আলু দিয়ে একটা তরকারি করবো। সম্রাট বাবা সকালে গিয়েছিল বাজারে, দেখো ভুট্টা এনেছিল সম্রাটের জন্য। সম্রাট 1 দিন 2 দিন খেয়েছে, তারপর আর খেতে চাই না। তো আজকে বলেছিল যে খাবে, এখন বলছে আর খাবে না। তো বাকিদেরকে দিয়ে দেবো আর কি। 5-6টা এনেছিল, দেখি আমিও একটা খেতে পারি। খাবি? খাবে বলছে, কিন্তু অল্প একটু খেয়ে না, আর খেতে চাই না। আর সকালবেলা কিন্তু আমি কাজ বাজ করে চান করে পুজো দিয়ে নিয়েছি। সম্রাটের ম্যাম এসেছিল। আর সম্রাটের স্কুল জানো বন্ধ, আমাদের এখানে না ইলেকশন, মানে ভোট হচ্ছে 19 তারিখ। আর এদিকে বসে পড়েছে সম্রাট বাবু খেলা করতে। এই বাবা কি বানাচ্ছিস? এটা কি? পবন চাকরি। কি? পবন চাকরি। পবন চাকরি। ও হাওয়ার মধ্যে যে চক্রিগুলি থাকে ওগুলি। হ্যাঁ, দারুণ হয়েছে তো। তা কোথায় দেখেছিস? কার্টুনে দেখি। কার্টুনে দেখেছিস? ঠিক আছে, বানাও, তারপর পড়তে বসবে। তো আমার রান্না বান্না কমপ্লিট। আর কি কি রান্না করেছি এই দেখে না। মাছের ঝোল করেছি, তারপর শসা দিয়ে মুসুর ডাল, এটা হচ্ছে কি বলে এটা, সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে আর টমেটো দিয়ে একটা চচ্চড়ি করেছি। আর সাথে রয়েছে এঁচড়। আর এখন প্রচন্ড গরম লেগেছে, তার জন্য ফ্যানের নিচে গিয়ে বসবো। তার জন্য কি করছি জানো, একটা ভুট্টা নিয়েছি, ভুট্টা পুড়ে নিচ্ছি, এটা খাবো। আর তোমাদের সানুদা কি এনেছে জানো বাজার থেকে? এই দেখো, তোমরা কে কে চিনো কমেন্টে জানিও। আমরা এটাকে অল্পরি নামে চিনি। যা খেতে টক হয়, তেঁতুল থেকে টক অন্তত অনেকটা বেশি টক। তো এখন হালকা করে উনুনটা বুঝে নিয়েছি, বাসনপত্র সব রয়েছে। আর একটা জিনিস এনেছে, এই দেখো কচু, কচু এনেছে। মা বলছে এই কচুগুলি নাকি গলা ধরবে আর কি, গলা চুলকাবে, তার জন্য আজকে রেখে কালকে নাকি কেটে দেবে। তো একদিন থাকলে এটা রসটা কিছুটা শুকিয়ে যাবে, তারপর গলা চুলকাবে না আর কি। তো এখন ভুট্টা খাবো ফ্যানের নিচে বসে গিয়ে। তো দেখো আমার ভুট্টা ভেজে নিয়ে আসলাম। আর এনেই আমার প্রভুকে দিয়েছি, প্রভু এতটা খেয়েছে। আমার প্রভু মানে কি জানো, আমার তোমাদের সানুদা আর কি, ওকে দিয়েছি। আর এটার মধ্যে কিন্তু নুন, লেবু আর লঙ্কা গুঁড়ো মেখে নিয়েছি। আর জানো আরেকদিন খেয়েছিলাম, সম্রাটকে দিয়েছিলাম সন্ধ্যার সময়, আমিও খেয়েছিলাম। এটা খাওয়ার পর প্রায় অনেকক্ষণ আমার খিদে পাইনি। তো এটার মধ্যে এখন যদি এটা খাই আর খিদে পাবে না, দুপুরে ভাত একদম খাওয়া হবে না। সকালে খেয়েছিলাম ছাতু আর দুধ দিয়ে আর একটা মিষ্টি দিয়ে খেয়েছিলাম। আর জানো এটার মধ্যে কিন্তু যেমন প্রোটিন থাকে তেমন কিন্তু ফ্যাট অনেকটা লস করবে। খাওয়া হবে না, দুপুরে ভাত খাওয়া হবে না। এটা খেয়ে তারপর কি করবে জানো, এ দেখো এখানে অনেকগুলি কাপড় এনে রেখেছি, দেখি শর্ট করি না কাপড়গুলি ভাঁজ করে আলমারিতে রেখে দিয়ে আসি। তো আমি একটা শর্ট করেছিলাম, শর্ট করে কাজে লেগে পড়েছি। আজকে জানো, আজকে কাজে পুরো এনার্জি ছিল। এনার্জি বলতে সকালবেলা কাজ বাজ করে একবারে চান দান করে নিয়েছি। যেহেতু সম্রাটের স্কুল নেই, তার জন্য এত তাড়াহুড়া নেই খাওয়া দাওয়ার মধ্যে। আর দেখবে রোজ রোজ একঘেয়েমি কাজ কিন্তু ভালো লাগে না। আর 2 দিন ঘুরেছিলাম ওর বাইকের পিছনে পিছনে, এখন পুরো কাজে এনার্জি আছে। তো তার জন্যই শর্টও করেছি, সব কিছু করেছি। আর এদিকে
এসে পড়েছি, বিছানার চাদরটা বদলিয়েছি আর কি। আর দেখবে সাদা চাদর বেশি দিন কিন্তু থাকে না, ঘরে যেহেতু ছেলে পুলে আছে তার জন্য আর কি। সম্রাট তো যখন খুশি তখন বিছানায় উঠে পড়ে। তো এখন এক এক করে বিছানা গুছিয়ে নিচ্ছি। আর যা গরম ছিল, এদিকে কিন্তু ফ্যানও চলছে, তারপরেও এদিকে ঘরটর ঝাড় দিয়ে এখন চলে আসলাম উঠানে। উঠান যখন ঝাড় দিয়েছিলাম জানো, তখন একদমই পা রাখা যাচ্ছে না, এতটা গরম ছিল। তো আমি উঠানটা ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপর রান্নাঘরে যাব তোমাদের সানুদার জন্য চা করতে। কাজবাজ করে মনে করেছিলাম চান করবো, কিন্তু এখন করবো না, সন্ধ্যার সময় একবারে করে নেব। আর গরম পড়েছে, যা গরম পড়েছে, বারবার একই কথা বলছি, 2-3 বার তো চান করা কোনো ব্যাপারই না। আর বসিয়েছি চা তোমাদের সানুদার জন্য, তো ও চা খাবে। আর আমি এখন চা খাবো না, ভুট্টা খেয়েছি, এখন এসে ঠান্ডা জল খেয়েছি, 2 গ্লাস ঠান্ডা জল খেয়েছি, তৃপ্তি হয়েছে। তো সম্রাটকে ভাত দেবো, বাদ দিয়ে আমিও খাবো না, ও খাবে না, তো ও চাটা খাক, খেয়ে মোবাইল দেখবো। তখন কৃষ্ণা একটা প্ল্যান করলো, আমাকে ভুট্টা খাওয়াবে, তাহলে তো আর চা খাবো না, পেট ভার হয়ে থাকবে। আর সম্রাট আমার সাথে কেন বসেছে জানো? সম্রাট বলছে বাবা আমাকে একটু চা দেবে, কিন্তু ভিডিওতে দেখাতে পারবে না, ভিডিওতে দেখিও না। আমরাও ছোট থাকতে করতাম, বাবার পাশে বসতাম চা খাওয়ার জন্য, তো একটু দেবো প্লেটে করে, তো ভিডিওতে আর দেখাবো না, ও যখন নাই করেছে তার জন্য। আর দেখো আমার পছন্দের গেঞ্জিটা পরে নিলাম, কৃষ্ণার এসব গেঞ্জি পছন্দ হয় না, কিন্তু আমার তো ভালো লাগে, গরমের মধ্যে একদম সফট, খুব ভালো লাগে। কিরকম হয়েছে অবশ্যই জানাবে। আগে চাটা খাই, আর এখন সম্রাট খাবে ভাত, একটু চা খাবে, একটু বেশি না, তারপর ভাত খেতে যাবে কিছুক্ষণ পরে, আধা ঘন্টা পরে যাবে। ও হিরো, সকালে গাছে কৃষ্ণা জল স্প্রে করলো, এখন আবার আমি করছি। আর এই গরমে সবচেয়ে বেশি কষ্ট কাদের হয় জানো? একবার ভোরবেলা করেছিলে না? হ্যাঁ, আর যেটা বলছিলাম সবচেয়ে বেশি কষ্ট হয় ট্রাফিক পুলিশদের। মধ্যে দিয়ে আমি আবার একটু বের হয়েছিলাম একটা কাজে, তখন আমার মনে পড়লো আর কি, একজন ট্রাফিক পুলিশকে দেখলাম এই রোদের মধ্যে দাঁড়িয়ে ওনার কাজ উনি করে যাচ্ছে। এই গরমের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি কষ্ট হয় ওদেরকেই, আর ওদের জন্যই কিন্তু আমরা অনেক যান দুর্ঘটনা থেকে বেঁচে যাই। আমি দেখেই ভাবছি আহা কিভাবে দাঁড়িয়ে রইল এই গরমের মধ্যে, গরম তো আছে তার উপর রোদ্দুর পড়ছে। এই আর তো জলগুলি এখন গাছে জল দিয়ে দেবো, দিয়ে তারপর আবার দেখা হচ্ছে পরে। গাছগুলিও শুকিয়ে যাচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। দিন যা দেখো দেখো, মেঘ করছে, এক্ষুনি বৃষ্টি আসবে, তাড়াতাড়ি সন্ধ্যাটুকু দিয়ে নিই। আর সম্রাট বাবু না ঘুমাচ্ছে, দুপুরবেলা বলছিল যে ঘুমাবে না ঘুমাবে না, ও যখন ঘুমাই তখন উঠতেছে না, আর এর আগে বলবে ঘুমাবে না ঘুমাবে না। দেখো বৃষ্টি আসবে, এক্ষুনি আসবে। তো সন্ধ্যা দেওয়ার সময় বৃষ্টির ভাব দেখে এদিকে ভিজিয়েছিলাম ডাল, বৃষ্টি তো আসার নাম নেই। তো এখানে করে নিচ্ছি ডালের বড়া আর চা, আজকে সন্ধ্যার টিফিনে। আর সম্রাট বাবু এখন এই মাত্র ঘুম থেকে উঠেছে, উঠেই তো দেখে ডালের বড়া দেখে খুব খুশি হয়ে গেছে, খুব ভালো হয়ে গেছে। বৃষ্টি তো তুমি বলেছিলে বৃষ্টি আসবে আসবে, কিন্তু বৃষ্টি তো আসেনি। আর সন্ধ্যার সময় ওকে ডাকছিলাম যে বাবা উঠ উঠ, বৃষ্টি আসবে বৃষ্টি আসবে, ও তাড়াতাড়ি উঠেই দেখছি মা বৃষ্টি তো আসলোই না, কিন্তু এখনো কিন্তু বাইরে মেঘ ঘুরঘুর করছে, আর ঠান্ডা হাওয়া দিচ্ছে কিন্তু জানলা দিয়ে। কেমন হয়েছে? ভালো হয়েছে, ডালের বড়া ভালো তো হবেই। আর সন্ধ্যার টিফিনে চা আর ডালের বড়া হলে তো জমে যায়। তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে। আর তোমরা ভিডিও দেখছো কিন্তু কমেন্ট করছো না, কে কোত্থেকে দেখছো যদি কমেন্ট করে জানাও, আমাদের ভালো লাগে, উৎসাহ পাই, আরও ভিডিও করার ইচ্ছে আসে, তাই আর কি বলছি, একটু কমেন্ট করে জানাবে অবশ্যই। আর এই দেখো অবস্থা কিরকম করে চা খাচ্ছে প্লেটে ঢেলে, আর বলে চা খায় না। আমি গরম চা খেতে পারি না, তার জন্য প্লেটে ঢেলে খাই আর কি। আর আজকে চা খাইনি, কিন্তু সকালে খাইনি, দুপুরে খাইনি, কিন্তু এখন না খেয়ে পারবো না, এখন খেতেই হবে। তো খেয়ে সম্রাটকে পড়াতে বসবো। সম্রাটের জানো স্কুল অনেকদিন বন্ধ, আবার 23 তারিখ খুলবে, 23 তারিখ, তার মধ্যে কালকে আবার ম্যাম আসবে না, আজকে পড়িয়ে গেল, কালকে বদ্ধ, আবার পরের দিন 23 তারিখ কিবার পরে, সোমবার মনে হয় না রে, সোমবার থেকে আবার স্কুল শুরু হবে। তো তার জন্য সম্রাট তো খুব আনন্দ। আর সন্ধ্যার টিফিন যদি করি তাতে তো আর কোনো কথাই নেই। তো খেয়ে দিয়ে সম্রাট পড়তে বসবে, সম্রাটের সাথে আমিও পড়তে বসবো। আমি বসবো মানে ওর সাথে বসে থাকবো আর কি। তো এখন বাজে 9টা, সম্রাটের পড়া প্রায় শেষ। সম্রাটকে আর 2-1টা পড়া দিয়েছি, ওগুলি শেষ করলেই হয়ে যাবে। তো মনে মনে একটা গান আসছে, ওটা একটু গাই আর তোমাদেরকে শোনাই, ঠিক আছে? তো চলো শুরু করি, কিরকম গান আমি গাই।
যদি ভালো হয় তাহলে বলবে, খারাপ হলেও বলবে, কিন্তু আর আমি কিন্তু কোনো ভালো গায়ক না যে আমি গেতে পারি, গান গাইতে পারি আর কি। এমনি মন ইচ্ছা করে যখন তখন একটু গাই আর কি। তো ঠিক আছে, শুরু করি। तुम्हें कोई और देखे तो जलता है दिल, बड़ी मुश्किलों से फिर संभलता है दिल, क्या क्या जतन करते हैं तुम्हें क्या पता, हमें तुमसे प्यार कितना ये हम नहीं जानते। তো ঠিক আছে, বাস এতটুকুই। তো এখন সম্রাট কিছুটা পরে নিক, তারপর যাব রান্না করে। আর রান্না বেশি কিছু করতে হবে না, দুপুরে যা রান্না করেছি সব আছে, শুধু দেখি কিছু একটা ভাজা করতে হবে আর কি। এই চলছে রে, হাঁটছো, ভূতে ধরবে তো। আমি একটা পেতনি, আমাকে কেউ ধরবে না। এটা ঠিক বলেছো, নিজের গুণাগুণ নিজেই করে ফেলেছি। এটা ঠিক বলেছো। আমার সাথে ছেলে আছে, সম্রাট আছে, ভূত আসবে না আমার সাথে। সম্রাট তো ভূত আসলে সবার আগে দূর দেবে। এখন এসেছি কেন জানো? গেট লক করতে। আর ভাত গরম করেছি, বলছি কখন খাবে কখন খাবে, খিদে পেয়েছে। বলছে খাবো খাবো খাবো, এই হচ্ছে কথা। যখন খিদে পাই তখন বলবে না, যখন ভাত বেড়ে বসে থাকবে মোবাইল নিয়ে তখন বলবে ভাত দাও ভাত দাও। এখন বলে ফেলছি যে তাড়াতাড়ি খেয়ে নাও, না এখন খাবো না, আর একটু পরে খাবো। তো এদিকে ভাত বেড়ে নিয়েছি, সম্রাটকে ভাত মেখে দেবো, ডাল দিয়ে মেখে দেবো, আর মাছের এক টুকরো দিব আর কি, পেটের টুকরো। আর এঁচড় থেকে আলু দেবো, ও আলু এত ভালোবাসে, এঁচড় খাবে না, শুধু আলু আর মাছ দিয়ে খেয়ে নেবে। আর রান্না বান্না আর ভাজা গুঁড়া করলাম না, দুপুরে যা করেছি তাই রয়েছে, তা দিয়েই খাওয়া হবে আর কি। বাবা আসো। তো দেখো, দুপুরে খাইনি বলে 2 পিস মাছ দিল। যাই হোক, খেয়ে নেই, খিদেও পেয়েছে, দুপুরে তো আর খাওয়া হলো না। আর ব্লগটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তারপর ভিডিও এডিট করতে বসবো, তারপরে না ভিডিও পাবলিক করব। তো রাতেই এডিট করে রাখি আর কি। তো আজকের ব্লগটা এখানেই রাখছি, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। টাটা, বাই বাই। অবশ্যই কমেন্ট করবে কিরকম হয়েছে।